সর্বগুণাকর প্রেমের সাগর, জীবন আধার আমি পড়ি নমস্কার। বুঝিয়ে সবে ধন্য সাক্রামেন্তে পড়ি নমস্কার। জীবন রত্ন তোমারে এখন খুঁজে সর্বজন, জীবন রত্ন তোমারে এখন খুঁজে সর্বজন। হৃদি বাজারে করুণা করে বসতি করো আমার, আমি করি নমস্কার। বুঝিয়ে সবে ধন্য সাক্রামেন্তে পড়ি নমস্কার। হইল আনন্দ আইল বন্ধু, আনন্দ আগার। হইল আনন্দ আইল বন্ধু, আনন্দ আগার। সর্বগুণাকর প্রেমের সাগর, জীবন আধার আমি করি নমস্কার। হে পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার, প্রতি মুহূর্তে প্রশংসা ধন্যবাদ তোমারই হোক। পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিত্য হইতো এখনো তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হবে, আমেন। হে পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার, প্রতি মুহূর্তে প্রশংসা ধন্যবাদ তোমারই হোক। পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিত্য হইতো এখনো তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হবে, আমেন। হে পরম পবিত্র ও ঐশ্বরিক সংস্কার, প্রতি মুহূর্তে প্রশংসা ও ধন্যবাদ তোমারই হোক। পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিত্য হইতো এখনো তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হবে, আমেন। হালেলুয়া, 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 সকলে হাত তুলি। হালেলুয়া, 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 হালেলুয়া। জয় যিশুর জয়, জয় যিশু জয়, জয় যিশুর জয়, জয় যিশু জয়, জয় যিশু, যিশুর জয়। জয় যিশুর জয়। হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া। বাণী ছিলেন ঈশ্বরের সঙ্গে,
বাণী ছিলেন ঈশ্বর, আদিতে বাণী ঈশ্বরের সঙ্গেই ছিলেন, তার দ্বারাই সব কিছু অস্তিত্ব, যা কিছু অস্তিত্ব পেয়েছিল তার ছাড়াই কোনো কিছু অস্তিত্ব পায়নি। তার মধ্যে ছিল জীবন, সেই জীবন ছিল মানুষের আলো। সেই বাণী একদিন হলেন রক্ত মাংস রূপ নিয়ে আমাদের মধ্যে বাস করতে আসলেন। সেই রক্ত মাংস রূপ নিয়ে আমাদের মধ্যে যিনি বাস করতে এসেছিলেন, আমাদের সকলের সামনে পবিত্র স্যাক্রামেন্টের মধ্য দিয়ে বেদির উপরে যিনি উপস্থিত আছেন, তিনি তার ভালোবাসা নিজের দেহ এবং রক্ত আমাদেরকে দান করার মধ্য দিয়ে যে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন, সেই প্রভুকে, সেই বাণীকে, সেই প্রেমকে, সেই ভালোবাসাকে, সেই আলোকে, সেই শান্তিকে আমরা আজ আনন্দে সানন্দে আড়ম্বরভাবে আমাদের পাড়ায় রাস্তায় নিয়ে হেঁটেছি। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মতিরচিত মঙ্গল সমাচারে 28 অধ্যায় 20 পদে, আমি যে সর্বদাই তোমাদের সঙ্গেই থাকব। তিনি সত্যি তাই আমাদের সঙ্গে আছেন। তুলেছিলেন যে আমি তোমার সঙ্গেই থাকবো, আই উইল বি উইথ ইউ, আই উইল সেভ ইউ অ্যান্ড ডেলিভার ইউ। তোমার শত্রুর হাত থেকে আমি তোমার রক্ষা করব, আমি তোমার সঙ্গেই থাকবো, আমার উপস্থিত তোমার সঙ্গেই থাকবে। এইটাই তো লুকরচিত মঙ্গল সমাচার 1 অধ্যায় 26-28 পদে আমরা দেখতে পাই। স্বয়ং ঈশ্বর স্বর্গদূত গাব্রিয়েলের মধ্য দিয়ে পাঠিয়েছিলেন সেই কুমারীর কাছে, বলেছিলেন যে প্রণাম মারিয়া, প্রভু তোমার, তুমি নারী কুলে ধন্যা, তুমি একটি পুত্র জন্ম দেবে, যার নাম রাখা হবে যিশু, অর্থাৎ ইম্যানুয়েল, অর্থ হল ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। প্রিয় খ্রিস্ট ভক্তগণ, সত্যি আজ এই পূর্ণ পবিত্র দিনে সেই ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। এই শোভাযাত্রা একটি প্রদর্শন নয়, বরং একটি জীবন্ত সত্যের প্রভুকে আমরা আমাদের মধ্যে নিয়ে গেছিলাম। যেভাবে ইসরায়েল জাতি মানুষরা মরুভূমিতে যে সিন্দুক বহন করে গিয়েছিলেন, তেমনি আমরা জীবন্ত খ্রিস্টের সিন্দুককে বহন করে নিয়ে এসেছি আমাদের পাড়ায় পাড়ায়। তার মধ্য দিয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি তোমাদের সঙ্গেই থাকব। লুকরচিত মঙ্গল সমাচার 24 অধ্যায় 32 পদে, যখন ইম্মাউস যাওয়ার পথে যে শিষ্যগণ মুহূর্তে মুহূর্তে প্রভুকে অনুভব করেছিলেন, প্রভু যখন তাদের সঙ্গে যে বাণী সহভাগিতা করেছিলেন, তখন তাদের হৃদয়ের মধ্যে আগুন জ্বলেছিল। সে আগুন তারা তাদের মধ্যে চেপে রাখতে পারেনি। পুনরায় তারা ফিরে আসলেন জেরুজালেমে। যে আগুনকে, যে প্রেমকে, যেই ভালোবাসাকে আমরা আস্বাদ পেলাম, সেই ভালোবাসাকে সহবাহিতা করার জন্য এবং সকলের কাছে প্রকাশ্যে প্রচার করার জন্য প্রভু যে সাক্রামেন্টের মধ্য দিয়ে উপস্থিত রয়েছেন, তার সঙ্গে আমাদের প্রত্যেকজনের একটা ব্যক্তিগত সম্পর্ক আছে বলে আমরা ব্যস্ততার মধ্য দিয়েও তার জন্য সময় বার করতে পেরেছি এবং তার কাছে আমরা আসতে পেরেছি। এসে যুবক বয়সে এতভাবে খ্রিস্ট প্রসাদকে এবং খ্রিস্টের সঙ্গে ভালোবেসে ফেলেছিলেন এবং তিনি বললেন, দ্য ইউক্যারিস্ট ইজ দ্য হাইওয়ে টু হেভেন, ইউক্যারিস্ট ইজ দ্য হাইওয়ে ফর মাই হেভেন। যেই খ্রিস্ট প্রসাদ হচ্ছে স্বর্গে যাওয়ার একটি মহাসড়ক। সেই মহাসড়কের মধ্য দিয়ে প্রত্যেকজনকে প্রবেশ করতে হবে। প্রিয় খ্রিস্ট ভক্তগণ, সেই জীবনময় প্রভু তিনি নিজের দেহ দিয়ে, রক্ত দিয়ে আমাদের সঙ্গে যে সম্পর্ক স্থাপন করেছিলেন, সেই সম্পর্কর সঙ্গে যুক্ত হয়ে থাকার জন্য আমাদেরকে আহ্বান করছেন। তিনি অবশ্যই
আমাদের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য ভালোবেসেছিলেন, তার ভালোবাসা প্রকাশ করলেন নিজের জীবনটাকে দান করার মধ্য দিয়ে, যার ফলে তিনি রক্ত দিলেন এবং রক্ত দিয়ে আমাদের প্রত্যেকজনকে সে মুক্তির পথে নিয়ে এসেছিলেন এবং মুক্ত করলেন। প্রভু যিশু ভালোবাসলেন, রক্ত দিলেন, মুক্ত করলেন আমাদের প্রত্যেকজনকে। সে সম্পর্কের সঙ্গে আমরা সংযুক্ত হয়ে আছি। সে সম্পর্ক শক্ত করার জন্য তিনি আজ আহ্বান করছেন যে এপ্রিল মাস 4 তারিখ 1969 সালে যখন মার্টিন লুথার জুনিয়র মারা গিয়েছিলেন, তিনি ছিলেন একজন পাস্টর, তিনি ছিলেন একজন সমাজবাদী। তিনি যখন দিন দরিদ্র মানুষের প্রতি যখন অন্যায় অপরাধ হয়েছিল তাদের বিরুদ্ধে বা তাদের পক্ষ হয়ে সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, আন্দোলন করেছিলেন, প্রতিবাদ করেছিলেন। তখন তিনি তার যেখানে চ্যাপেল ছিল, যে আমেরিকায়, সেই চ্যাপেলের 2য় ফ্লোরে যখন তিনি দাঁড়িয়েছিলেন তখন তাকে গুলি করে মেরে ফেলা হয়েছিল। তার মৃত্যুদেহটি যখন মানুষের জন্য রাখা হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ সেই মার্টিন লুথারকে শেষ শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য গিয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন একজন দরিদ্র, পীড়িত, গরিব, নিগ্র মহিলা। তার কোলে ছিল একটি ছোট্ট শিশু বাচ্চা। তিনি যখন মার্টিন লুথারের দেহের সামনে এসে দাঁড়ালেন তখন তিনি মার্টিন লুথারকে তাকিয়েছিলেন এবং মার্টিন লুথারকে তাকিয়ে তার কোলের শিশুকে তাকিয়ে বললেন, খোকা, খোকা, আমার প্রিয় সন্তান, এই দেখো। কখন কাকে সমর্পণ করে, কখন কাকে সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করে, যখন যাকে সে ব্যক্তি ভালোবাসে তখন তাকে, আমি যে খাদ্য তোমাদেরকে দান করব, যে আমার দেহ, আমার যে রক্ত, সেই খাদ্য গ্রহণ করলে তোমরা কখনো অন্ধকারে থাকবে না, কখনো তোমরা মরে যাবে না, মৃত্যু হলেও তোরা অনন্তকাল বেঁচে থাকবে। তাই প্রভু তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে যেখানে 2-3 জন রয়েছে সেখানে আমি নিজের উপস্থিত আছি। প্রভু আজ আমাদের মধ্যে আমরা 2-3 জনই তোমার কাছে, বহু মানুষ বিভিন্ন আশা আকাঙ্ক্ষা, দুঃখ, যন্ত্রণা, সমস্যা, সংকট নিয়ে তোমার চরণে এসেছি, তোমার কাছে এসেছি, তোমার সঙ্গে সম্পর্কে বান্ধন হয়ে, তোমার বান্ধনে আবদ্ধ হয়ে আমরা এসেছি, তোমার হাতে সমর্পণ করেছি। তুমি আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করো। তুমি তো বলেছিলে তুমি চাও, আমার নামে তো তোমরা কিছু চাও না, তোমরা যা চাইবে সব তোমাদেরকে দেওয়া হবে। তুমি বলেছিলে যে আমি এসেছি যাতে তোমরা সম্পূর্ণ জীবন পাই। প্রভু গো, আমাদের জীবনের আমরা যা পেয়েছি সম্পূর্ণ জীবন নয়, যে আমাদের নশ্বর দেহ রয়েছে সেই দেহ সম্পূর্ণ নয়, অসম্পূর্ণতা। যতক্ষণ তুমি আমাদের হৃদয়ে প্রবেশ করবে, যতক্ষণ তুমি আমাদের প্রত্যেকগুণের মাথার উপর হাত রেখে আশীর্বাদ করবে, ততক্ষণ আমাদের জীবন অসম্পূর্ণতা থেকে যাবে। প্রভু তুমি বিভিন্ন প্রবক্তাদেরকে মাথার উপর হাত রেখে আশীর্বাদে ভরিয়ে তুলেছিলে, সাহস দিয়েছিলে যে আই উইল বি উইথ ইউ, আই উইল সেভ ইউ, আই উইল ডেলিভার ইউ। আমি তোমার সঙ্গে থাকব, আমি তোমাকে উদ্ধার করব, আমি তোমাদেরকে কোনোদিন অনাথ অবস্থায় ফেলে যাব না, আমি তোমাদেরকে অসহায় ফেলে যাব না। প্রভু আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করো। আজকে বিশেষ করে এই জালালগালি ধর্মপল্লীর প্রত্যেকটি খ্রিস্ট ভক্তগণকে তুমি আশীর্বাদ করো। এই মুহূর্তে শুধু এই বেদিতে তোমার উপস্থিত নয়, তারা প্রত্যেকজনের বাড়িতে, পাড়ায়, প্রাঙ্গণে, উঠানে উঠানে তোমার উপস্থিতির জন্য অক্ষরে অক্ষরে তারা হৃদয়ে এবং পরিবারের প্রত্যেকজন যেন অনুভব করতে পারে। প্রভু এই ধর্মপল্লীকে তুমি আশীর্বাদ করেছো, আরও আশীর্বাদ করো। তুমি তোমার তাদের বিশ্বাসকে আরও শক্ত করে তোলো। প্রভু গো, আমাদের ধর্মপ্রদেশ পরিচালক, আমাদের বিশ্বমহাশয় নির্মল গোমসকে তুমি যে নিযুক্ত করেছ, তুমি যে অভিষিক্ত করেছ, তুমি যে বড় দায়িত্ব তার উপর ন্যস্ত করেছ। প্রভু তুমি পিতরকে বলেছিলে, পিতর আমি পাথর
আমি তোমার উপর মণ্ডলী স্থাপন করছি। তুমিও তো প্রতিশ্রুতি দিয়েছিলে, পিতর তুমি আমার মেষপালককে রক্ষা করো, মেষগুলিকে দেখাশোনা করো, মেষদেরকে লালন পালন করো, ভালোবাসা করো। তেমনি প্রভু সেই মেষপালককে তুমি আমাদেরকে দান করেছ। সেই মেষপালক বিশপকে তুমি ধর্মপালকে আশীর্বাদ করো, শারীরিকভাবে, আধ্যাত্মিকভাবে, মানসিকভাবে তুমি শক্তি প্রদান করো, এবং যে সমস্ত পুরোহিতগণকে তুমি অভিষিক্ত করেছ তাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করো। তাদের মধ্য দিয়ে যেন আমাদের মধ্য দিয়ে তোমার আশীর্বাদ প্রত্যেকজনের উপর নেমে আসে। প্রভু গো, তুমি সাধারণ মানুষের মতো হেঁটেছিলে, সাধারণ মানুষের মধ্যেই বসবাস করেছিলে, তাদের দুঃখ কষ্ট অনুভব করেছিলে, তাদেরকে ভালোবেসেছিলে। তেমনি প্রভু সাধারণ খ্রিস্টভক্ত যারা আশা নিয়ে তোমার জন্য এসেছে তাদের প্রত্যেকজনের মনস্কামনা পূর্ণ করো। অতি বিশেষ করো প্রভু আমাদের পাড়ায়, আমাদের এই ধর্মপল্লীতে, এই প্যারিসে যে সমস্ত অসুস্থ ব্যক্তিরা রয়েছেন প্রভু, তোমার জীবনকালে বহু অসুস্থ মানুষকে তুমি স্পর্শ করে সুস্থতা দান করেছিলে, সেইভাবে তুমি তাদের সকলকে স্পর্শ করো, তাদের সকলকে সুস্থ করে তোলো। যারা দেশ এবং বিদেশে আমাদের প্যারিস থেকে বিভিন্ন জায়গায় কাজের জন্য গিয়েছেন, কাজের জায়গায় তুমি তাদের সকলকে সুস্থ রাখো। আজকে এই বিশেষ দিনে যারা যারা দূর থেকে স্মরণ করে প্রার্থনা করছে প্রভু, তাদের সকলকে আশীর্বাদ করো, এবং দূর দূরান্ত থেকে আজকে এই শোভাযাত্রায় তোমাকে নিয়ে আড়ম্বরভাবে তোমার ভালোবাসা অনুভব করেছে, তোমার প্রশংসা করেছে, তোমার মহিমা ঘোষণা করেছে প্রভু, তাদের সকলকে আশীর্বাদ করো। পুনরায় তোমার আশীর্বাদ গ্রহণ করে তারা নিজের নিজের গৃহস্থানে ফিরে যেতে পারে, নিজের নিজের বাসস্থানে তারা ফিরে যেতে পারে। যে ভালোবাসা তোমাকে অনুভব করেছে সেই ভালোবাসাকে তারা তাদের পরিবারে, তারা পাড়ায় এবং প্রতিবেশীদের সঙ্গে সহবাহিত করতে পারে। প্রভু আমাদের প্রত্যেকজনের উপর দয়া করো, যেইভাবে কুষ্ঠরোগীরা বলেছিলেন, হ্যাভ মার্সি অন আস লর্ড, হ্যাভ পিটি অন আস লর্ড। একইভাবে আমাদের প্রার্থনা রইল তোমার কাছে। প্রভু জীবনময় প্রভু, পবিত্র সাক্রামেন্টে উপস্থিত হয়ে আছো, তুমি এই মুহূর্তে আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করো এবং আমাদের প্রতি তুমি দয়া করো। যিশুর হৃদয়ের নিকট আত্মোৎসর্গ। হে মানব জাতির ত্রাণকর্তা, হে প্রেমময় যিশু, আমরা তোমার বেদির সম্মুখে সবিনয়ে প্রণাম করছি। আমাদের প্রতি দৃষ্টিপাত করো। আমরা তোমারই এবং নিরন্তর তোমারই থাকিব, এটি আমাদের সংকল্প। অটলভাবে তোমার সঙ্গে মিলিত হব বলে আজ আমরা প্রত্যেকে এখানে তোমার হৃদয়ের কাছে স্বেচ্ছায় আত্মোৎসর্গ করছি। অনেকেই তোমাকে জানে না, তোমার আদেশ অমান্য করে অনেকে তোমাকে পরিত্যাগ করেছে। পরম দয়াময় যিশু, তাদের সকলের প্রতি সদয় হও। তোমার হৃদয়ের নিকট তাদের আকর্ষণ করো। প্রভু, যে সকল ভক্ত তোমায় পরিত্যাগ করেনি, কেবল তাদের নয়, কিন্তু যারা তোমার কাছ থেকে দূরে গমন করেছে, সেই সব বিপদগামী সন্তানদেরও অধিপতি হও। তাদের আশীর্বাদ করো, তারা যেন সত্বর পিতৃগৃহে ফিরে আসে। যে ঐশ্বরিদয় আমাদের ত্রাণ সাধন করেন, তার সাধুবাদ হোক, যুগে যুগে তারই জয় ও মাহাত্ম্য ঘোষিত হোক। আমেন।
নমো খ্রিস্ট দেহ সংস্কার, নমো প্রভু মহিয়ান। প্রাচীন কালে রীতি নায়ার, এখন নতুন সংবিধান। দেহ মনের দুর্বলতায় বিশ্বাস করুক সমাধান। পরম পিতার মহান পুত্রে জানাই মোরা স্তুতিগান। তাদের গৌরব হোক একত্রে, ও প্রশংসা জয় সম্মান। পবিত্রতায় সমস্ততে হোক মহিমা বিরাজমান। আমেন। এসো আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, এই অপূর্ব সংস্কারে তুমি রেখে গিয়েছ তোমার যন্ত্রণা ভোগের স্মৃতিচিহ্ন। অনুগ্রহ করে বর দাও যে আমরা তোমার দেহ রক্তের পুণ্য সংস্কারকে এমন শ্রদ্ধা করি যেন আমাদের অন্তরে তোমার পরিত্রাণের ফল সর্বদা অনুভব করতে পারি। জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। ঈশ্বর ধন্য হন, ঈশ্বর ধন্য হন, তার পবিত্র নাম ধন্য হোক। প্রকৃত ঈশ্বর ও প্রকৃত মানব যীশু খ্রিস্ট ধন্য হন। যিশুর নাম ধন্য হোক, তার পরম পবিত্র হৃদয় ধন্য হোক, তার অমূল্য রক্ত ধন্য হোক। বেদির পরম পবিত্র সংস্কারে যিশু ধন্য হোক। সহায়ক পবিত্র আত্মা ধন্য হন। মহিমাময়ী ঈশ্বর জননী পরম সিদ্ধা মারিয়া ধন্য হোক। তার পুণ্য ও নিষ্কলঙ্ক গর্ভাগমন ধন্য হোক। তার গৌরবময় স্বর্গোন্নয়ন ধন্য হোক। কুমারী ও মাতা মারিয়ার নাম ধন্য হোক। তার পুতশীল স্বামী সাধু যোসেফ ধন্য হন। দুধবিন্দে ও সিদ্ধ বর্গে ঈশ্বর ধন্য হন। আমরা খ্রিস্টীয় মহোৎসব পর্বদিনের শেষ লগ্নে উপস্থিত হয়েছি। আজকে আমাদের শ্রদ্ধা